Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি, আর আমরা আলোচনাগুলো করে থাকি যারা গ্রাম বাংলায় আছেন বা যারা চিকিৎসকের আওতায় যেতে পারছেন না, বা সময়ের অভাবে দেখবেন অনেক সময় হসপিটাল চিকিৎসকের কাছে না গিয়ে বিভিন্ন জায়গা থেকে নিজেরা ঔষধ কালেকশন করছেন। হয়তো দেখবেন বিভিন্ন বই থেকে বা কখনো বিভিন্ন পত্রপত্রিকা থেকে বা কখনো কারো কথা শুনে হয়তো একটা মেডিসিন ব্যবহার করলেন, সেটা পুরোপুরি দেখা গেল কমপ্লিট হলো না। মেডিসিনটা কতদিন খাবেন, কিভাবে খাবেন সেটা না জানার জন্য শুধুমাত্র ঔষধের নামটা যিনি ব্যবহার করতে গিয়ে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হলেন। রোগটা কিছুটা সারলো, তারপরে কিন্তু আর সারলো না, একটা জায়গায় স্টে করে গেল। এই ধরনের বহু সমস্যা হয়ে থাকে। এছাড়া দেখবেন আরেকটা সমস্যা হয়, যদি আপনি মেটামেডিকা খুলে দেখতে যান, সেখানে দেখবেন একটা রোগের জন্য আপনার এতগুলো ওষুধ বলা আছে যে এই ধরনের হলে এটা খাবেন, ওটা হলে এটা খাবেন। তখন কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না যে কোনটা আপনি ঠিকঠাক খাবেন। আর এই কারণেই আমরা আমাদের চ্যানেলে একদম মেডিসিনগুলো খুব সংক্ষেপে, একদম সাবলীল ভাষায়, সহজ সরল ভাষায়, একদম সিঙ্গেল মেডিসিন, সিঙ্গেল ডিজিজের উপরে আলোচনাগুলো করে থাকি। হয়তো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো মেডিসিনের সাথে হয়তো আমরা একটা মাদার বা একটা বায়োকেমিক কিছু সাপোর্টিং হিসাবে বললাম, কিন্তু মূল ওষুধ কিন্তু আমরা একটাই বলে থাকি এবং সেই একটা ডিজিজ নিয়েই কথা বলি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আজকে আমরা সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা একটু অড টাইপের শুনতে মনে হলেও কিন্তু দেখবেন অনেকের ক্ষেত্রে ঘটে থাকে, এবং যাদের ক্ষেত্রে ঘটে থাকে তারা কিন্তু বুঝতে পারেন কতটা সেটা কষ্টকর তাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে দেখবেন বাতের ব্যথা বা অন্যান্য ব্যথা যন্ত্রণা রুগী আমরা জানেন অনেকেই আছেন, কিন্তু এই যন্ত্রণা ব্যথার এক এক ধরন এক এক রকমের। কেউ যদি মনে করেন অমুকের ব্যথার জন্য এই মেডিসিনটা খেয়েছিলেন, খেয়ে ভালো হয়ে গেছেন, আপনিও খাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং এটা হোমিওপ্যাথি নীতি বিরুদ্ধ। সেরকমই একটি কথা বলবো। দেখবেন অনেকে এই রকম ঘটনা ঘটে থাকে যে কোনোভাবে যদি আকাশে বৃষ্টি আসে বা বৃষ্টি শুরু হলেই তার কিন্তু ব্যথার অনুভূতি সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। সেটা যে সময়ই হোক, শীত, গ্রীষ্ম, বর্ষা, সেটা কোনো ফ্যাক্টর নয়, দিন রাত কোনো ফ্যাক্টর নয়। বা এমনি দেখবেন স্নান করছেন, ভিজছেন, কোনো সেই সমস্যাটা অতটা হয়নি। কিন্তু যখনই আকাশে বৃষ্টি পড়ছে, তার কিন্তু গায়ে যে বৃষ্টি পড়তে হবে, ভিজতে হবে, তার কিন্তু ব্যাপার নয়। দেখবেন বৃষ্টি শুরু হলেই তার কিন্তু ব্যথা যেন বাড়তে থাকে। এই ধরনের অনুভূতি যাদের হয়ে থাকে তাদের জন্য আজকে একটি মেডিসিন বলবো, সেটি ব্যবহার করবেন। তবু আমি বারবার বলছি যে বৃষ্টিতে ভিজলে যে ব্যথা হচ্ছে তা কিন্তু নয়। সে ভিজুক বা নাই ভিজুক, আকাশে বৃষ্টি শুরু হলেই সে যদি সেই এলাকায় থাকে তাহলে দেখবেন তার ব্যথার প্রকোপ বাড়ছে। এই ধরনের যদি অনুভূতি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি মেডিসিন ব্যবহার করবে সেটাই আমি বলছি। এটা কিছুদিনের জন্য একটু ব্যবহার করবেন, আশা করি অবশ্যই ভালো ফল পাবেন। সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত মেডিসিন। আপনি ফাইটোল্যাক্টা 200 আপনি রোজ একবার করে, অন্তত এক সপ্তাহ খান, রোজ একবার করে। বা যদি মনে হয় যে আপনার ব্যথার প্রকোপ খুব বেশি হয় এই ক্ষেত্রে, তাহলে আপনি দিনে দুবার করেও খেতে পারেন। তো ফাইটোল্যাক্টা 200 দিনে দুবার করে 2 ফোঁটা করে অন্তত এক সপ্তাহ খাবেন। তারপরে কিন্তু যদি কমেও যায়, আপনি কিন্তু মেডিসিনটা কন্টিনিউ করবেন না। এর নেক্সট মেডিসিন বা কমপ্লিমেন্টারি মেডিসিন যদি প্রয়োজন হয় সেটা খাওয়ার দরকার হতে পারে, অথবা যদি আপনার দেখা গেল পাওয়ারটা বাড়ানোর প্রয়োজন হতে পারে, সেটা আপনার ফিজিশিয়ান ঠিক করবেন। আর যদি মনে করেন যে আমাদের সঙ্গে আলোচনা করে আপনি বিষয়টা একটু জেনে নেবেন, তাহলে কিন্তু যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আপনি ফোন করতে পারেন, বা যদি ইন্ডিয়ার বাইরে হয় হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন। এছাড়াও আপনি আমাদের যে ওয়েবসাইট আছে www.mykngroup.com, ওখানে গিয়ে ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস বলে একটি অপশন আছে, ওখানে গিয়ে আপনি আপনার ডিটেলস ফিল করতে পারেন। তো যাই হোক, আপনাদের যদি মনে হয় ঔষধটি খেয়ে উপকার হয়েছে এবং তারপরে আরেকটু বাকি রয়ে যাচ্ছে সারতে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। একদম বিনামূল্যে পরামর্শ পেয়ে যাবেন। তবে কিন্তু টাইমটা ওই সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আমাদের টিমের যে কোনো ডক্টর আপনার সঙ্গে কথা বলে নেবেন। তো যাক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে। আজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।